হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো পিক্সেল 8 নিয়ে। এই ফোনটা 2023 সালের শেষের দিকে লঞ্চ হয়, বর্তমানে 2025 সাল শেষের দিক, এবং 2025 সালের শেষের দিকে এসে আপনি যদি এই ফোনটা প্রিয়ন মার্কেটে নেন তাহলে আপনাকে 40,000 টাকা গুনতে হবে। এবং 40,000 টাকা দিয়ে এই ফোনটা নেওয়াটা কতটুকু যৌক্তিক হবে এবং এটা পারফরমেন্স কেমন হতে পারে, এই ফোনটা কাদের জন্য ভালো হবে এবং কাদের জন্য ভালো হবে না, এই সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। সবার আগে ধন্যবাদ জানাই পঞ্চগড় গ্যাজেট অ্যাপকে, যারা আমার কাছে এই ফোনটা পাঠিয়েছে। তাদের কাছে আপনারা ব্র্যান্ড নিউ ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন, এমনকি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে এক্সচেঞ্জ করে ফোন নিতে পারবেন। তাদের ঠিকানা পাটোয়ারি প্লাজা, পুরাতন বাস টার্মিনাল, ধাক্কামারা, পঞ্চগড়। তাদের বিষয়ে আরো বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে তাদের কাছ থেকে ফোন পারচেজ করতে পারেন। এই ফোনটার ডিজাইন দিয়ে যদি শুরু করি, ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে পার্সোনালি আমার কাছে পিক্সেলের ডিজাইনগুলো খুবই ভালো লাগে, এবং পিক্সেল 7 এর যে ডিজাইনটা ছিল এবং পিক্সেল 8 এর ভিতর আহামরি কোনো চেঞ্জ আনা হয়নি ডিজাইনে। এই ফোনটাতে থিকনেসে ব্যবহার করেছে 8.9 mm এবং এটা ওয়েট ব্যবহার করেছে 187 গ্রাম, এবং ওয়েট ব্যালেন্স খুবই ভালো, হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। বিশেষ করে এটা ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কিন্তু কর্নিং গোয়েলা গ্লাসে ভেক্টাসে প্রোটেকশন থাকছে, এবং এটা বডি ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের, এবং হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এবং এই ফোনটা যে অনায়াসে এক হাতে ব্যবহার করতে পারবেন, কারণ ফোনটা ছোটখাটো হওয়াতে এটা অনায়াসে ব্যবহার করা যায় এক হাত দিয়ে। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটাতে তারা 6.2 ইঞ্চির একটা OLED 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করছে, এবং এটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটা কিন্তু HDR10+ এর সাপোর্ট করে। তো ডিসপ্লেটা খুবই ভালো মানের ডিসপ্লে এবং কালার কোয়ালিটি খুবই ভালো হয়। তবে কালার কোয়ালিটি ভালো হওয়ার কারণ হলো এটাতে কিন্তু তারা 16 মিলিয়ন কালারে সাপোর্ট করে। তো কালার কোয়ালিটি খুবই ভালো এবং ন্যাচারাল একটা কালার দেয়, এবং স্মুথ একটা পারফরম্যান্স পাওয়া যায়, কারণ হলো এখানে কিন্তু 120 হার্জ রিফ্রেশের তারা ব্যবহার করছে। এবং এই ডিসপ্লেটাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 1400 নিটস HBM ব্রাইটনেস, যেটা আপনি ইনডোর এবং আউটডোরে অনায়াসে ব্যবহার করতে পারবেন, এবং 2000 নিটস প্রাইক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে। তো প্রাইক ব্রাইটনেসটা আপনি মনে করেন যে কোনো ভিডিও টিডিও যদি দেখেন অথবা এইচডি কোনো ভিডিও যদি দেখেন, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ উজ্জ্বল আলো দিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং এই ডিসপ্লেটা প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাসে প্রোটেকশন। আর এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করছে এটা একদমই মাঝখানের দিকে পাবেন, তবে এটা বেস্ট একুরেট এন্ড ফাস্ট মনে হয়েছে আমার কাছে। তবে এই ডিসপ্লেটা কিন্তু অলওয়েজ অন সাপোর্টের একটা ডিসপ্লে। ভাই ডিসপ্লেটা সেই লেভেলের ডিসপ্লে নিয়ে কোনো কলিম করার কোনো কিছু নেই। এখন আসি পারফরম্যান্স সেকশন নিয়ে। এই ফোনটা তারা অ্যান্ড্রয়েডে ব্যবহার করছে অ্যান্ড্রয়েড 14, এবং অলরেডি এটা অ্যান্ড্রয়েড 15 এ আপডেট পেয়ে গেছে। তো এখানে কিন্তু তারা 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে। দেখুন গুগলের এই জিনিসগুলো আমার পার্সোনালি খুবই ভালো লাগে, যে তারা একটা লং টাইম আপডেট দেয়। কারণ যে আপডেটের বিষয়টা এটা কোনো ঝামেলা আপনি পাচ্ছেন না, এর সাথে এটা লং টাইম একটা আপডেট পাচ্ছেন। অর্থাৎ 7 বছরের যদি আপডেট দেয়, এই ফোনটাতে কিন্তু আপনারা 20 পর্যন্ত আপডেট পাবেন। তো এই জিনিসটা খুবই ভালো লাগে আমার গুগলে, এবং তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তাদের এখানে কোনো আজে বাজে অ্যাপস পাবেন না, কোনো ব্লুটুথ পাবেন না, আপনি খুবই ক্লিয়ার একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন এখান থেকে। এবং এই ফোনটাতে তারা প্রসেসর হিসেবে ব্যবহার করছে গুগল টেলসর G3 4 ন্যানোমিটার একটা প্রসেসর। তো গুগল টেলসর যে 2 ছিল সেটার থেকে কিন্তু অনেকটাই বেটার পারফরমেন্স করবে এটা, কারণ এটা কিন্তু অনেকটা আপগ্রেড করে আনা হয়েছে। তো এটা যেহেতু 4 ন্যানোমিটার একটা প্রসেসর, খুবই ফাস্ট কাজ করবে। তবে হ্যাঁ, এই প্রসেসরটার কিছু ঘাটতি আছে আমার কাছে মনে হয়েছে। যেমন গুগলের যে নিজস্ব প্রসেসরগুলো যখন থেকে তারা দেওয়া শুরু করছে, তখন থেকে কিন্তু তারা যে গেমিং এর বিষয়টা, আসলে গেমিং এর বিষয়টা কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। কারণ গেমিং এর বিষয়টা যদি আমি বলি, এই ফোনটা গেমিং আপনি করতে পারবেন না এমন না, তবে আপনি 60 FPS পর্যন্ত গেমিং প্লে করতে পারবেন। তবে কিছুক্ষণ যখন খেলবেন তখন কিন্তু এই ফোনটাতে খুবই হিট হয়, এবং হিটিং ইস্যুটা কিন্তু গুগলের বরাবর থেকেই থাকে যাচ্ছে, এটা নিয়ে তারা কোনো রকমের কাজ করতেছে না। তবে হিটিং ইস্যুটা আসলে যদি আপনি মেনে নিতে পারেন, আর বিশেষ করে যারা গুগলের লাভার আছেন তারা কিন্তু জানেন যে গুগলের একটা হিটিং ইস্যু আছে, এটা নিয়ে কোনো ক্লেম করার কথা না আপাতত। আর এটা যে গেমিং পারফরমেন্সটা, আপনি সেরকম কোনো গেমিং পারফরমেন্স আপনি পাবেন না। এটা যখন একটু হিট হয়ে যাবে তখন কিন্তু আপনি ভালো রকমের ড্রপ করতে দেখবেন এবং ল্যাগের দেখা পাবেন। তবে আপনি যদি গেমিংটা ছাড় দিতে চান, বা গেমিংটা যদি আপনি মনে করেন যে আপনি করবেন না বা হালকা পাতলা করবেন, সেক্ষেত্রে আমি বলবো একটা বেস্ট চয়েস হবে এটা। কারণ এই প্রসেসরটা দিয়ে আপনি সবকিছুই ঠিকঠাক করতে পারবেন, রেগুলার ইউজ করতে পারবেন, রেগুলার কাজ বাজ অনায়াসেই করতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না। শুধুমাত্র গেমিংটা আপনাকে একটু ছাড় দিতে হবে। ফোনটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ, এবং এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করছে UFS 4.0। তো স্টোরেজ টাইপও খুবই ভালো। তো আলাদা করে কোনো মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। তো মেমোরি কার্ড এখানে ব্যবহার করার দরকার নেই, যেহেতু 256GB স্টোরেজ এখানে তারা ব্যবহার করছে।
এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। আমরা গুগলের ফোন যারা নেই তারা কিন্তু মূলত ক্যামেরাকে ফোকাস করে নেই। আসলে গুগলের ক্যামেরা অবশ্যই ভালো, এটা খারাপ বলার কোনো অপশন নেই। তো তারা কিন্তু এই ফোনটাতে ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এবং এখানে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা তারা এখানে ব্যবহার করছে। এবং মেইন ক্যামেরার অ্যাপারচার হলো 1.9 এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার অ্যাপারচার হলো 2.2। হ্যাঁ, মেইন ক্যামেরা দিয়ে আপনি খুবই ভালো মানের ছবি তুলতে পারবেন, একদম ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করে এবং কালারগুলো দেওয়া ন্যাচারাল। তো ছবির কোয়ালিটি খুবই ভালো এবং আপনি এইটাতে মেইন ক্যামেরা দিয়ে আপনি 0.5x থেকে সর্বোচ্চ 2x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন। তো এই ছবিগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করতেছে, এই জায়গাটার কাছে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং আলট্রা ওয়াইডের ক্যামেরাগুলোর ছবিগুলো দেখেন, এই ক্যামেরাগুলোর ছবি কিন্তু মোটামুটি ভালোই দিচ্ছিল। তো এখানে খারাপ বলা আসলে কোনো কিছু নেই, কালার কোয়ালিটি এখানে আমার কাছে ভালোই লাগতেছিল। তবে হ্যাঁ, আমার কাছে একটা জিনিস গুগলের সবচেয়ে খারাপ লাগে, যেটা হলো যে আপনি যখন পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলবেন, এই পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলতে গেলে তখন কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ওইটা কিন্তু মাঝে মাঝে মনে করেন যে চুল টুল সহ ব্লার করে দেয়, এরকম একটা ভাব বোঝা যায়। মাঝে মাঝে ঠিক রাখে, মাঝে মাঝে ঠিক রাখে না। দেখুন, এটার কারণ হলো যে আপনি যখন পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলবেন, এই পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলতে গেলে আপনি যে কমাবেন বাড়াবেন ব্লারটা, এটা কিন্তু আপনি পারবেন না। তারা কিন্তু ছবিটা তোলার পর অটোমেটিকলি একটা ব্লার আয়না বসায় দেয়। তো অবশ্যই আমার মনে হয় কি যে পিক্সেলের এই জিনিসটা ফোকাস দেওয়া দরকার, যে ব্লারের যে অপশনটা এটা যেন আমরা কমাইতে বাড়াইতে পারি, এরকম সিস্টেম করার দরকার। তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে। তাছাড়া বাকিবাদ ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে হ্যাঁ, এই ফোনটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো। ভিডিওর কোয়ালিটি আপনি অলরেডি দেখতেছেন, তো ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং স্টেবল একটা পারফরমেন্স দেয়। বিশেষ করে এটাতে OIS এর সাপোর্ট থাকাতে একদম নড়াচড়া কম করে। তো এই জিনিসটাও কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। এটি খুবই ভালো, ক্যামেরা নিয়ে কোনো ক্লেম করার কোনো কিছু নেই। শুধুমাত্র আমার কাছে ওই জিনিসটাই, পোর্ট্রেট মোডের ছবিগুলো যদি আপনি তুলতে যান, সেক্ষেত্রে আপনাকে যে ব্লারের বিষয়টা, এটা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এই জিনিসটা খুবই খারাপ লাগে। এখন আসি ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনে তারা 4575 mAh একটা ব্যাটারি ব্যবহার করছে, সাথে এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 27 ওয়াটে একটা ফাস্ট চার্জার। দেখুন, ব্যাটারি ক্যাপাসিটিটা হয়তো আপনার কাছে কম মনে হতে পারে এই সময় এসে, কারণ বর্তমানে আমরা 5000, 6000, 7000, 8000 পর্যন্ত ব্যাটারি দেখে অভ্যস্ত, সেখানে একটু কম মনে হতে পারে। তারপরও ব্যাটারি ব্যাকআপ ভালোই দেয়, আপনি একদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। বা আপনি যদি ভারী ইউজ করেন, সেক্ষেত্রে 5 হইতে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনি অনায়াসে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু 18 ওয়াটে একটা রিভার্স চার্জার সুবিধা আছে। তো এই জিনিসটাও ভালো দিক, যে আপনি যদি কোনো রকমের যে কোনো জায়গায় যদি চার্জ না থাকে, সেক্ষেত্রে আপনি রিভার্স চার্জার দিয়ে ওই ফোনটা চার্জ করতে পারবেন। তো এই ফোনটাতে যা যা ব্যবহার করা হয়েছে 2025 সালে এসে আমার কাছে কোনো দিকেই কমতি মনে হয়নি। কারণ হলো এটা যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন, এটা যদি আপনি ব্র্যান্ড নিউ নিতে যান, তাহলে আপনাকে 55,000 টাকা গুনতে হবে। তা আপনি যেহেতু এটা প্রিয়ন মার্কেট একদম ফ্রেশ কন্ডিশনে ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র 40,000 টাকার ভিতরেই, তাহলে আমি মনে করবো হ্যাঁ, এটা একটা বেস্ট ডিল এখনো। তবে হ্যাঁ, যদি গেমার হয়ে থাকেন ভাই, তাহলে আপনি বলবো যে এই ফোনটা আপনি দেখতে পারেন, বাট নিবেন না। এটা দিয়ে কিন্তু আপনি গেমিং করতে পারবেন না। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যা যা আমি জানতে পারছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।